আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এইরকম আটার প্যাকেট অনেক আসে। আমরা যখন আটা ব্যবহার করে নিই তারপরে কিন্তু এই প্যাকেটগুলো ফেলে দিই। তো এই প্যাকেটগুলোকে কিন্তু আমরা নতুনভাবে আবার খুব কাজে লাগাতে পারি, নতুনভাবে ব্যবহার করতে পারি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা নতুনভাবে কিভাবে ব্যবহার করতে পারি। দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক কাজ করতে হয়। আমরা যদি বুদ্ধি খাটিয়ে একটু কাজ অন্যরকমভাবে করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময়ও বেঁচে যায়, অনেক কষ্টটাও খাটনিটাও কমে যায়। তো আজকে আমরা সেই কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব যেটা সত্যি আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা কাজের। আর তোমাদের কোন ট্রিক্সটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, কমেন্টসে জানিও কোনটা তোমাদের বেশি ভালো লাগলো। অবশ্যই এই রকম জিনিস আমরা সাথে ক্যারি করার সময় আমাদের নানা রকম প্রবলেম আসে। একটু কিছু যদি প্রেশারে এসে যায়, চাপে এসে যায়, তাহলে এরকমভাবে বেরিয়ে যায়। তো সেটাও আমরা শেয়ার করব কীভাবে আমরা এটাকে ক্যারি করতে পারি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজকর্মই করি, কিন্তু কিছু কিছু কাজ আমাদেরকে আরও খুব সহজ করে দেয়। তো সেই কিছু টিপস, কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে বলে রাখি, এই ধরনের স্কচ ব্রাইট বা যেটা স্টিল উল জাতীয় যে স্কচ ব্রাইট থাকে, এরকম আমরা যে যার বাড়িতে যেমনই ব্যবহার করি না কেন, সেটা যখন আমরা ব্যবহার করতে থাকি তখন যতই ধুয়ে রাখি তাও দেখবে যে ওই স্টিলের যে জালি থাকে তার মধ্যেও কিন্তু দেখবে অনেক সময় খাবারের টুকরো কণাগুলো আটকে থাকে। তো আমরা এতটাও ক্লিন করার মতো অনেক সময় হয় না। তো সপ্তাহে কমসে কম একদিন সেটাকে ভালো করে ধুয়ে রাখার দরকার আছে। তো সবার প্রথমে আমি কি করেছি না, একটু জল নিয়ে সেটাকে একটু গরম করে নিচ্ছি, উষ্ণ গরম জল করে নিচ্ছি। ওই স্কচ ব্রাইটের মধ্যে যদি কিছু খাদ্যের কণা থাকে তা থেকে ব্যাকটেরিয়াও হতে পারে। এবং অনেক সময় দেখবে অনেক দিন ধরে স্কচ ব্রাইট থাকলে না, ধুয়ে রাখলেও তার ভিতর থেকে একটা গন্ধ বেরোয়। তো সেই স্কচ ব্রাইট দিয়ে যদি আমরা বাসন মাজি সেটাও ভালো হয় না। তো যার জন্য আমাদেরকে সপ্তাহে কমসে কম একবার দুবার করে এভাবে পরিষ্কার করে নিতে হবে স্কচ ব্রাইট, যেটাই আমরা ইউজ করছি। তো উষ্ণ গরম জল নিয়েছিলাম, তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি 1 চামচ ভিনেগার দিয়েছি। যে যে পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো দেখো এবারে আমি স্কচ ব্রাইটটাকে এর মধ্যে রেখে দিলাম। এবার এর মধ্যে 15 মিনিট রেখে দিতে হবে, কমসে কম 15 মিনিট রেখে দিতে হবে। তো তারপরে এটাকে ভালো করে ধুয়ে দিলে দেখো কত নোংরা বেরোচ্ছে। আমি কিন্তু স্কচ ব্রাইট ভালো করে ধুয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরেও দেখছি দেখো কত নোংরা বেরোচ্ছে। তো এত নোংরা আসলে থাকে, কিন্তু আমাদের যেহেতু ডেলি সময় হয় না যে প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি বা তাকে ভালো করে রাখি। আমরাও নর্মালি একটা ধুয়ে দিই উপর থেকে। দেখো আমি কিন্তু কোনো কিছু সাবান টাবান কিচ্ছু দিইনি, তাও দেখো কত মানে ফেনাও বেরোচ্ছে আর কত নোংরা আছে এর ভিতরে, পুরো জলের রঙটাই বদলে গেছে। তো এইভাবে যদি আমরা স্কচ ব্রাইট সাফ করে নিই বা পরিষ্কার করে নিই তাহলে আমাদের বাসনপত্রও ঠিক থাকবে আর কোনো গন্ধও আসবে না স্কচ ব্রাইট থেকে। তো এবারে আসি এই ধরনের যে স্প্রে বা এই ধরনের যে ওয়াশগুলো আছে, হ্যান্ড ওয়াশ বা ফেস ওয়াশ যাই হোক, এগুলো কিন্তু আমাদেরকে ক্যারি করতেই হয়। আর যখন আমরা নিয়ে যাই তখন কিন্তু কোনো কিছু প্রেশারে চাপে পড়ে সেই কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে। তো যাই হোক, এইরকম যদি একটা ক্লিপ থাকে তাহলে কিন্তু এইগুলো বহন করার ক্ষেত্রে বা ক্যারি করার ক্ষেত্রে আমাদের আর কোনো টেনশান থাকে না। তো এরকম দেখো কাপড় শুকানোর একটা চিমটে নিয়ে যদি আমরা এখানটায় লাগিয়ে দিই মুখের কাছে, যতই ওপর থেকে প্রেশার আসুক না কেন সেটা আর বেরোবে না। দেখো আমি যতই প্রেশার দিই সে আর বেরোবে না। তো এই ট্রিক্সটাও আমরা ফলো করতে পারি, কারণ আমরা যেখানেই যাই না কেন হ্যান্ড ওয়াশ আর ফেস ওয়াশ এই দুটো মেনলি আমাদের প্রায় কাজে লাগে। আরও অনেক রকম অনেক কিছু থাকে, বাট এই দুটো আমাদের অনেকেরই কাজে লাগে। তো সেই জায়গায় দেখো আর কিন্তু বেরোবে না এইভাবে যদি মুখটাকে আটকে দিই ওপর থেকে যতই প্রেশার দাও। তো আমরা যখন থালা বাসন ধুয়ে রাখি তখন দেখো এখানটায় জল জল হয়ে যায়, যেহেতু সব কিছু ভেজা থাকে। আর সেটাকে মোছার জন্য আর আবার নতুন করে সময় চাই যে আবার এটাকে ভালো করে মুছতে হবে। যতই থালা বাসন ধুয়ে রাখো এই দেখো জল জল হয়ে গেছে। তো এইরকম যদি আমাদের কাছে একটা আটার বস্তা থাকে, বড় হলে ভালো, মানে এটা আমার 10 কেজি। তো দেখো আমার কাছে একটা পুরনো বালিশের কভার ছিল, সেই কভারটাকে আমি নিয়ে নিয়েছি। আর আমি পরে দেখলাম যে আমার কিন্তু কভারের সাথে আটার প্যাকেটটা একদম সমানে সমানে হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার দেখো কভারের মধ্যে আটার প্যাকেটটা ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি যখন থালা বাসন মেজে ধুয়ে এর মধ্যে রাখবো তখন কিন্তু এর উপরে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু জলটা এদিক ওদিক আর হবেও না, যেহেতু মাঝখানে প্লাস্টিক আছে। তো প্লাস্টিক দিয়ে ভেতরে ঢুকে ওদিক আর যাবে না, নিচের দিকে আর যাবে না।
তো এবার আমি ধুয়ে সুন্দরভাবে এখানটা রেখে দিলাম। যা জল আসবে এটাতেই পড়বে, আর পরে আমরা কাপড়টাকে খুলে নিয়ে শুকিয়ে দিলেই হয়ে গেল। তো আলাদাভাবে আর মোছামুছির কোনো সিস্টেম থাকবে না যে আলাদা করে আবার মোছো, পুরো জল জল হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তারপরে যখন হয়ে গেল কাজ, তখন আমরা বালিশের কভারটা খুলে নিয়ে শুকিয়ে দিলেই হয়ে গেল। তো দৈনন্দিন জীবনে যদি আমরা এরকম কিছু কিচেন টিপস বা ট্রিক্স অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়, সময় কষ্ট অনেকটাই বেঁচে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো বলো আমার আজকে এই ট্রিক্সগুলো বা কিচেন টিপসগুলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর নোটিফিকেশান অন করে দিও, যাতে তোমাদের কাছে নতুন নতুন সব ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না, তাহলে তোমাদের কমেন্টস আমাদেরকে অনেকটা এনার্জি দেয়, অনেকটা ইচ্ছে যোগায় যে না আবার কিছু তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসি। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।